তো হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা খুব সহজেই চায়নার যে কোনো মার্কেট প্লেস থেকে যে কোনো প্রকার পণ্য কিনতে পারবেন। এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে বাংলাদেশের যেই মার্কেট এবং চায়নার যে মার্কেট, দুইটার ভেতরের দামের যেই আকাশ পাতাল একটা পার্থক্য আছে সেটা আগে আপনাদেরকে দেখাবো। কারণ কি জন্য আপনারা বাংলাদেশের দারাজ বা অন্যান্য ওয়েবসাইট বাদে আপনারা চায়না থেকে প্রোডাক্ট পারচেস করবেন। তো প্রথমে একটা কথা বলি যে আমরা যে সকল ইলেকট্রনিক্স আইটেম ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু চায়নাতেই ম্যানুফ্যাকচার করা হয় এবং ওখান থেকেই কিন্তু আমাদের দেশে ইম্পোর্ট করা হয়। তো বুঝতেই পারছেন, এই জন্যই মেনলি আমাদেরকে কিন্তু দামের একটা বড় পার্থক্য হবে। তো বাংলাদেশ থেকে চায়না থেকে যখন বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট আমদানি করা হয় তখন কিন্তু একটা ভালো পরিমাণে বাংলাদেশের কাস্টমকে কর দেওয়া লাগে এবং পরবর্তীতে যেই ইম্পোর্টাররা এইগুলো বাংলাদেশে আনে তারা তাদের একটা ভালো লাভ রেখে তখন দেন মার্কেটে এই প্রোডাক্টটা দিয়ে দেয়। তো আমরা এখন দেখব যে কি প্রোডাক্ট কেমন দামে, চায়নার মার্কেটে দাম কেমন, বাংলাদেশের মার্কেটে দাম কেমন, এইগুলো আমরা দেখব। তো আমি প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করি, এটা হলো একটা পেন ড্রাইভ। তো চায়নার মার্কেটে একটা পেন ড্রাইভের দাম কেমন এবং বাংলাদেশের যে দারাজ আছে এখানে দাম কেমন, কারণ দুইটা কিন্তু সেম কোম্পানি। দারাজ এবং আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলো কিন্তু সেম কোম্পানি। তো আমি প্রথমে আলি এক্সপ্রেসে যাই এবং এখানে যদি আমি পেন ড্রাইভ লিখে সার্চ দিই, তো পেন ড্রাইভ লিখে সার্চ দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু পেন ড্রাইভ চলে আসবে। তো আমি এখানে যদি 2D 2000 জিবির একটা পেন ড্রাইভ দিই, এই যে 2 TB ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ, তো এখানে দেখতে পাচ্ছেন যে দামের কি পরিমাণ পার্থক্য। যদি আমি দেখেন এখানে একটা যেটা দেখতে পাচ্ছেন 2 TB শাওমির একটা পেন ড্রাইভ আছে, এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই জিনিসটার দাম এখানে দেখাচ্ছে $1.37। এবং আমরা যদি আপনাদেরকে এখানে দেখাই শিপিং কস্ট কত, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেলিভারি হবে আমাদের সাধারণত জুন মাসে এবং ডেলিভারিটা এখানে আমাদের ফ্রি শিপিং দিছে, মানে আমাদেরকে আনতে কোনো প্রকার খরচ পড়বে না। তো এখানে আমি আরেকটা যদি দেখাই যে এখানে আরেকটা পেন আছে যেটা হলো 128 GB, এর দাম অনেক বেশি। প্লাস এখানে যদি আমি 1 TB দেখাই সেটার দাম আরও বেশি, $3 কাছাকাছি। এবং এখানে যদি 2 TB আরেকটা দেখাই সেটা হলো $3.72। যদি আমি আমাদের বাংলাদেশি টাকার হিসাবেই করি, $3.72 ইন্টু 124 করে ধরলাম ডলার রেট, 461 টাকায় কিন্তু আপনি 2000 জিবির একটা পেন ড্রাইভ পেয়ে যাচ্ছেন। এবং আমি কিন্তু রিসেন্টলি এইগুলো অনেক আনি, অনেক ভালো পরিমাণের একটা ভালো জিনিস। মানে বাংলাদেশের থেকে আপনি যদি চায়নার থেকে কিনেন আপনাদের সমস্যাটা হবে কি, এক হলো কার্ডে পেমেন্ট করা লাগবে, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। এছাড়া আপনারা আর একটা সমস্যা হলো আসতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ফ্রি শিপিংয়ের এখানে ডেলিভারিটা দেখি, ডেলিভারিটা কিন্তু জুন মাসে চলে যাচ্ছে। মোটামুটি এতদিন লাগে না অনেক ক্ষেত্রে। যদি আপনাদের এটা হলো প্লেনে আসে বা এয়ারে আসে তখন আমাদের 1 মাসের ভেতরেই প্রোডাক্টটা বাংলাদেশে আপনি আপনার নিজের হাতে পেয়ে যাবেন। এবং আর যদি আমাদের প্রোডাক্টটা জাহাজে আসে তাহলে অনেক সময় লাগবে। এই যে ডেট এখানে দেখাচ্ছে কিছুটা এই ডেটেই বা এই ডেটের 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে বা সেম ডেটে এরকমভাবে পাবেন। এখানে আমি বলি যে কিভাবে আমাদের এখানে প্রোডাক্টটা পৌঁছাবে। তো প্রোডাক্টটা মেইনলি আমাদের এখানে পৌঁছাবে হলো পোস্ট অফিসের মাধ্যমে। তো আমরা আমাদের যে অ্যাড্রেস আছে, আপনাদের যেই নিকটস্থ যে সকল পোস্ট অফিস বা আছে, ওই পোস্ট অফিসের যেই অ্যাড্রেস হবে লোকেশন, বা সাপোজ আমার বাসা হলো কুষ্টিয়া সদর, এখানে 14 নং ওয়ার্ড পৌরসভার ভেতরে। তো আমি আমার এটা লোকেশনটা দেই হলো প্রথমে দেই হচ্ছে জেলা হচ্ছে কুষ্টিয়া এবং কুষ্টিয়া সদর 14 নং ওয়ার্ড, আমাদের যেই এলাকার নামটা আছে এলাকার নামটা দিয়ে দেই। দেন ওই অ্যাড্রেসের মাঝখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেয়, যাতে আমাকে ওই যে পিয়ন আছে সে ওই ফোন নাম্বারে অ্যাড্রেসের ভিতরে ফোন নাম্বারটা দিলে হয় কি, ওই পিয়নটা এসে আমার প্রোডাক্ট পিয়নের হাতে আসলে তখন সে আমাকে ফোন দেয় এবং আমি তখন তার থেকে নিয়ে আসি বা সে আমার বাসায় দিয়ে যায়।
তো এই আপনাদের নির্দিষ্ট যেই এলাকার অ্যাড্রেস একদম হুবহু যেটার মাধ্যমে আপনার প্রোডাক্ট আসতে পারবে একদম লিগ্যাল, যেটা প্রথমে জেলা দিবেন, জেলার পরে উপজেলা, উপজেলার পরে থানা, যেইগুলো ডিটেলস দেওয়া লাগে, গ্রামের নাম, যদি শহর হন শহরের নির্দিষ্ট যে স্থান সেই স্থানের নাম দিয়ে দিলেই পিয়ন সরাসরি আপনাকে কল করে প্রোডাক্টটা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা প্রোডাক্ট, এবং আমি যদি এখানে দেখতে পাচ্ছেন রেটিং কিন্তু 4.8, মানে খুব ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। তার মানে 4.8 রেটিং মানে অনেকই ভালো একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট। তো এছাড়া আর একটা পেন ড্রাইভ আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো শাওমিরই একটা পেন ড্রাইভ। তো এখানে যদি আমি এখানে 2000 জিবির একটা মানে 2 টিবির এটা দেখাই $3.55। আমি যদি $3.55 আপনাদেরকে দেখাই 3.5 ইন্টু 124, তাহলে 440 টাকা আপনার কিন্তু শিপিং খরচ পড়ছে, মানে প্রোডাক্টের দাম পড়তেছে। এখানে কোনো প্রকার শিপিং চার্জ কিন্তু নাই। তো এখন দেখে আমি বাংলাদেশের মার্কেট প্লেসে কী দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে। তো আমি সরাসরি দারাজে চলে আসছি, এবং দারাজে আসার পরবর্তীতে আমি যদি এখানে 2 টিবি পেনড্রাইভ লিখে সার্চ দিই, দেখতে পাচ্ছেন আমাদের এখানে দাম। তো প্রথমে দেখাতেই অনেকে হয়তো ভাববে যে দামটা 397 টাকা, তার মানে ওখানকার থেকে অনেক দাম কম, কিন্তু আসলে না। এটা দারাজের একটা পলিসি। আমি দেখাই আমরা যদি প্রোডাক্টটা বাই করতে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন এখানে দেয়া আছে লেনোভো ইউএসবি ড্রাইভ বি, মানে এই জাস্ট অ্যাডাপ্টারটার দাম আপনার থেকে 397 টাকা চাচ্ছে। এবং দেন আমি যদি এখান থেকে যে এখানে আমাদের প্রোডাক্টগুলো আছে, এখান থেকে লেনোভো 2 টিভি যদি পেনড্রাইভটা সিলেক্ট করি, এবং সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন দামের পার্থক্যটা কি পরিমাণ। যেখানে আমরা 440 টাকা বা 450 টাকায় প্রোডাক্টটা পাচ্ছি বাংলা টাকা, সেইখানে এই প্রোডাক্টটা বাংলাদেশে বিক্রি হচ্ছে 1899 টাকা। 440 আমরা যদি এটাকে মাইনাস 1899 ধরি, 1458 টাকা বেশি দাম কিন্তু। কারণ এখানে একটাই সমস্যা, এখানে প্রোডাক্ট দাম বেশি হওয়ার কারণ হলো, এক হলো প্রোডাক্টটা আনতে গেলে একটা শুল্ক লাগছে, আর আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট আনি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রকার শুল্ক দেওয়ার প্রয়োজন নাই। এবং দ্বিতীয় কথা হলো আনার যেই খরচ, শিপিং কস্ট একটা আছে, কাস্টমের যেই একটা ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, এবং যারা ওইখান থেকে নিজেদের পর্যন্ত মানে যেই অর্ডার দেওয়ার পরবর্তীতে বিভিন্ন আনা নেওয়ার খরচ, প্লাস ওদের গোডাউন ভাড়া বা হচ্ছে দোকান ভাড়া, মার্কেট ভাড়া, নিজেদের যেই এমপ্লয়ি আছে তাদের স্যালারি, এই সকল জিনিস দেওয়ার পরবর্তীতেই কিন্তু একটা জিনিস তারা বিক্রি করে। ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দামের পার্থক্যটা কতটা হয়ে যায়। তো এই হলো পুরোপুরি হচ্ছে দুইটা মার্কেটের ভেতরেই প্রসেস, এবং এই মার্কেটের যেই দামের ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকল পণ্যের উপরেই সেম। আমি যদি অন্যান্য প্রোডাক্ট যদি দেখাই, তো সেমভাবেই কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেসের যেই দামের যে ডিফারেন্সটা, এটা কিন্তু সবসময় তুলনামূলক আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাচ্ছেন। মানে আপনি ডাবল কেন ট্রিপল দাম দিয়েও, তার থেকেও বেশি দাম দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কেনা লাগছে। যদি আপনি চায়না থেকে আনতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এবং আমি রিসেন্টলি আরও নতুন পুরোপুরি A to Z কীভাবে আমি প্রোডাক্ট অর্ডার করি ডিটেলসের একটা ভিডিও মেক করব আপনারা যদি চান সেক্ষেত্রে। এবং আপনারা যদি চান আমি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিব কিভাবে আপনারা মাস্টার কার্ড নিজেরাই তৈরি করবেন, নিজেরাই অর্ডার দিবেন, পুরোপুরি প্রসেস কিন্তু আমি আপনাদেরকে, যদি আপনারা জানতে চান আমি দেখিয়ে দেব আমি কিভাবে অর্ডার করি, সকল কিছু দেখিয়ে দেব। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে চায়না থেকে আমরা যে প্রোডাক্টগুলো আনছি, এখানে আমি যে দুইটা প্রোডাক্ট দেখাইছি, দুইটা প্রোডাক্টই কিন্তু ফ্রি শিপিং। মানে এখানে আমাদের যেই আনার যেই খরচটা এটা এখানে নাই বা লাগছে না, এটা হলো একটা অফারে রয়েছে। কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো আপনাদেরকে নিজেদের টাকা দিয়ে শিপিং খরচ দিয়ে আনতে হবে, কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো শিপিং খরচ কিন্তু প্রোডাক্টের থেকেও দ্বিগুণ হয়ে থাকে। আবার অনেকগুলো আছে যেগুলো প্রোডাক্টের যে দাম আবার শিপিং খরচও প্রায় ওই দাম হয়ে যায়। বা অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্টের যেই দাম থাকে তার থেকে অনেক কম বা রিজনেবল প্রাইসেই হয়ে থাকে। মোটামুটি আপনি যেই মাধ্যমে আনেন না কেন অনেকগুলো প্রোডাক্ট আপনি আগে দেখবেন আনার আগে যে কোনটার শিপিং চার্জ কেমন। আর এইখানে মেনলি শিপিং কস্টটা নির্ধারণ করে হলো প্রোডাক্টের ওজনের উপরে।
মানে একটা পণ্য বাইরে থেকে আসবে, সেটা হলো কুরিয়ার খরচটা ওজনের উপরেই মেনলি ডিপেন্ড করে। তো অনেক প্রোডাক্ট আছে ওজন বেশি হলে মানে আনার খরচটাও বেশি, আবার ওজন কম হলে আনার খরচটাও কম। এছাড়া আপনারা কিন্তু আমি যেই সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে কিন্তু প্রোডাক্ট এনে বিজনেসও করতে পারেন। অল্প কিছু করে প্রোডাক্ট আনবেন, প্রতি মাসে 2-3টা করে বা 4টা করে অর্ডার দিয়ে আনবেন এবং আনার পরবর্তীতে এইগুলো আপনারা কিন্তু বিক্রয়.com-এর সেল দিতে পারবেন। বিক্রয়.com-এ বিক্রির জন্য পোস্ট দিয়েও কিন্তু ভালো দামে কিন্তু একটা সেল করতে পারবেন। আর আপনারা সবসময় অর্ডার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে রেটিং দেখবেন যে এইখানকার রেটিংটা কত আছে এবং রেটিংয়ে যেই যারা রিভিউ দিয়েছে তারা কি রিভিউগুলো দিয়েছে, মানে প্রোডাক্টের কোয়ালিটি কেমন, এইগুলো সব কিছু দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি কোনো এই বিষয়ে কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।